সূর্যের আলো কমলেই বেরিয়ে পড়েন অপরাধীরা। তাদের হাতে থাকে দেশি বিদেশি অস্ত্র, আর এতেই অন্ধকার নামলে ভয়ঙ্কর হয়ে ওঠে অপরাধীরা। ঝোপ বুঝে কোপ দেন তারা, মুহূর্তেই হাতিয়ে নেন সর্বস্ব। তো সিসি ক্যামেরাগুলো সব নষ্ট, আর এর মধ্যেই আমরা চুরি ডাকাতি বা ছিনতাই যাই বলি এই সমস্যাগুলো অনেক বেড়ে গেছে। এর মধ্যে আমি নিজেই আমার পাড়াতেই একদিন রাতে 2টা বাজে ডাকাত পড়ছে, এরকম পুরো পাড়াই খবর হয়ে গেছে যে ডাকাত আসছে। তারপর আমার পাশের পাড়ায় তালপুকুর পাড়, সেখানেও ডাকাতের আক্রমণ হয়েছে। দিনে ঘোরাঘুরির পর সন্ধ্যা নামতেই হেঁটে চলা কিংবা আড্ডায় সময় কাটানো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ছিনতাইকারীদের চক্র। সূর্য ডুব দিতেই কুয়াশা আর অন্ধকারে ডুবে থাকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো, আর এতেই চক্রের সদস্যরা সুযোগ বুঝে হাতিয়ে নিচ্ছেন মূল্যবান জিনিসপত্র। আধার নামতে দিন দিন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে কুমিল্লা নগরী। মাদকসেবীদের অবাধ বিচরণ আর ছিনতাইকারীদের আতঙ্কে বিপর্যস্ত এই নগরীর বাসিন্দারা। ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, প্রশাসক সহ, তারা কেন ওই দৃষ্টি দিল না? তাহলে তারা সিটির কি জনগণের কি নিরাপত্তা জন্য কাজ করলো, এটা তো আমার বোধগম্য আসে না। সিসি ক্যামেরাগুলো যে নষ্ট, সেটার জন্য তো এই যে দুর্নীতি বা অপরাধ যাই হচ্ছে, পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী কোনো প্রমাণও পাচ্ছে না। আগস্টের পর থেকে আমাদের যে অবস্থা, আমরা সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। আমরা মনে করছিলাম কি আজকে আমরা নীরব সুন্দরভাবে জীবনযাপন করবো। দেখা গেল যে সিটি কর্পোরেশনের যতগুলি সিসি ক্যামেরাগুলি ছিল, এগুলি আজকে বন্ধ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার কোনায় ছিনতাইকারীদের অত্যাচারে আমাদের অতিষ্ঠ। আমরা মনে করি এখন সিটি কর্পোরেশনের জরুরি ভিত্তিতে ক্যামেরাগুলি চালু করা এবং স্বাভাবিক রাস্তাঘাট করা। কুমিল্লা নগরীর বাসিন্দাদের দাবি, সড়কে সিসি ক্যামেরা অচল এবং অধিকাংশ সড়কবাতি না জ্বলায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষের। তবে বিষয়টি যেন পাত্তাই দিচ্ছেন না সংশ্লিষ্টরা, আর এতেই দিনের পর দিন বেড়ে চলেছে খুন ও ছিনতাইয়ের মতো ঘটনা। জানা গেছে এসব অপরাধীদের শনাক্তের বড় অস্ত্র ছিল সিসি ক্যামেরা, কিন্তু সেই ক্যামেরাগুলো বেশিরভাগই গেল 5 আগস্টের পর থেকেই বিকল হয়ে আছে। ছিনতাই এবং চুরি, আপনি দেখছেন যে অহরহ কিন্তু চুরি হচ্ছে এবং ছিনতাই হচ্ছে, এবং তার একমাত্র আগে মাধ্যম ছিল সিসি ক্যামেরা। আপনি দেখুন আমাদের এই এলাকায় কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তার কারণে চুরি সংখ্যা অনেকটা কম। তারপরও যখন সিটি কর্পোরেশনে 92টি সিসি ক্যামেরা ছিল, এখন কিন্তু সেই সিসি ক্যামেরাগুলো কোথাও যেন উদাও হয়ে গেল। একসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখুন, গত 1.5 মাসে কিন্তু 60টি হত্যাকাণ্ড ঘটেছে কুমিল্লা জেলায়। এদিকে 5 আগস্টের পর থেকে সিটি কর্পোরেশনের সিসি ক্যামেরাগুলো বন্ধ হয়ে আছে। ক্যামেরাগুলো চালু করার চেষ্টা চলছে বলে জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাইম ভুঁইয়া। সিটি কর্পোরেশনে আমাদের অনেকগুলা সিসি ক্যামেরা রয়েছে, এগুলা 5 আগস্টের পরে থেকেই এগুলা ইনএক্টিভ হয়ে আছে। আর যেহেতু বিষয়টা আমাদের নলেজে আসছে, আমরা চেষ্টা করব এই প্রত্যেকটা ক্যামেরা আমরা অ্যাক্টিভ রাখতে। বিশেষ করে আইন শৃঙ্খলার জন্য এটা সহায়ক ভূমিকা হিসেবে কাজে আসবে। এই সিটি কর্পোরেশনের আওতা ছিল 92টি সিসি ক্যামেরা, অথচ প্রতি মাসেই আইটি বিশেষজ্ঞদের মাস্টার রোলে বেতন দিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন। সাধারণ মানুষ বলছেন, কুমিল্লার গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে জ্বলছে না সড়ক বাতিও, আর সিসিটিভি ক্যামেরাগুলো অচল। এই সুযোগে রাতের অন্ধকারে প্রায় ঘটে চলেছে ছিনতাইয়ের মতো ঘটনা।